জেল খাটার অভিজ্ঞতা নিতে 6 কিশোর মিলে হত্যা করে শিশু হুসাইনকে। কিশোর গ্যাংয়ের সদস্য প্রতিনিয়ত নতুন নতুন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। জেল খাটতে কেমন লাগে, খুন করলে জেলে যাওয়া যাবে সেই কৌতূহল থেকেই ফতুল্লায় 11 বছরের শিশু হুসাইনকে নির্মমভাবে হত্যা করেছে তারই সমবয়সী কিশোর অপরাধীরা। গত 48 ঘন্টায় ঘটনার সাথে জড়িত 6 কিশোর অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদ ও তদন্ত এবং এক অপরাধীর আদালতে 164 ধারায় দেওয়া জবানবন্দিতে এমনই অবিশ্বাস্য ভয়াবহ চিত্র ফুটে উঠেছে বলে জানালেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী। গত সোমবার 27 এপ্রিল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য দেন, সাংবাদিকদের সামনে তুলে ধরেন তিনি বলেন, গত 24 এপ্রিল ফতুল্লা রেল স্টেশন সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়ি থেকে অজ্ঞাত এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের স্বজনরা এলে লাশ শনাক্ত করে। নিহত হোসাইন তার বাবা সুমনের সঙ্গে শহরে ফুল বিক্রি করত। গত 18 এপ্রিল সকাল থেকে সে নিখোঁজ ছিল। পরবর্তীতে জানা যায়, ফতুল্লা রেল স্টেশন সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়িতে নিয়মিত আড্ডা দেওয়া ও মাদক সেবনকারী কয়েকজন কিশোর তাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করে। পুলিশ সুপার আরও জানান, ঘটনার দিন সাইফুল, তানভীর ও ইউনুস তাদের নিজেদের মধ্যে আলোচনা করে যে খুন করলে জেলে যেতে হয়, আর সেই অভিজ্ঞতা নেওয়ার ইচ্ছা থেকেই তারা হত্যার পরিকল্পনা করে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী পরিত্যক্ত ওই বাড়িতে আগেই ছুরি, চাকু, কাঁচি এমনকি ধারালো অস্ত্র রেখে আসা হয়। পরে পাশ দিয়ে হেঁটে যাওয়া হোসাইনকে টার্গেট করে গাঁজা সেবনের প্রলোভন দেখিয়ে নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল তাদের আরও 3 বন্ধু, রাহাত, হুসাইন ও ওমর নামে একজন। পরে সবাই মিলে তাকে ছুরিয়াঘাত করে হত্যা করে পরিত্যক্ত বাড়িতে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। এদিকে হোসাইনের লাশ উদ্ধারের পরপরই পুলিশ অভিযান চালিয়ে প্রথমে ইয়াসিনকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পর্যায়ক্রমে আরও 5 কিশোরকে আটক করা হয়। পুলিশ জানায়, এ ঘটনায় মোট 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে 4 জন এজাহারভুক্ত। তদন্তে আরও 2 জনকে শনাক্ত করা হয়েছে। পরে মামলার এজাহার নামীয় 1 নম্বর আসামি ইয়াসিন 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় এখনও একজন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।